নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। নীল ষষ্ঠীর দিন বাড়িতে পুজো করলাম। বিয়ের পর থেকে নীল ষষ্ঠীর সময় মানে এই গাজনের সময়টাতে আমরা দেশের বাড়িতে চলে যেতাম। ওখানে বাবা শান্তিনাথের খুব বড় করে গাজন হয় আমার শ্বশুরবাড়িতে। তো ওখানেই আমরা 3-4 দিন কাটাতাম, থাকতাম। কিন্তু এই বিগত 3-4 বছর হলো আমাদের ওখানে শ্বশুরবাড়িতে গাজনটা বন্ধ হয়ে গেছে। ওখানে যে শিবলিঙ্গ ছিল, খুব বড় পাথরের শিবলিঙ্গ। তো একদিন রাতে হঠাৎ চোরেরা চুরি করে নিয়ে যায়। ভেবেছিল হয়তো খুব দামি পাথর, কিন্তু যখন দেখলো যে সেটা নয়, তখন তারা নদীর ধারে একটা জঙ্গলে ফেলে রেখে যায়। তো ঠাকুরকে নিয়ে এসে যথাস্থানে রাখা হয়েছে, কিন্তু গাজনটা বন্ধ হয়ে গেছে, আর হয়নি। তো এই 3-4 বছর আমি সেই জন্য বাড়িতেই পুজো করি। তখন শ্বশুরবাড়িতে গেলে ওখানে মন্দিরে যেতাম, সবার সাথে ওখানে পুজো দিতাম। সেটাও একটা বেশ আনন্দের বিষয় ছিল, খুব ভালো লাগতো। সকাল থেকে উঠে, আমার মেয়ের ওই দিন জন্মদিন, তো যাবতীয় কাজকর্ম সবাই মিলে সেরে, আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো সবাই একসাথে হতাম ওই দিন। তো আমরা তাড়াতাড়ি কাজ সেরে চলে যেতাম পুজো দিতে। খুব ভালো লাগতো। তারপর ফিরে এসে সবাই একসাথে খেতাম, উপোস করতাম না, দুপুরে কিছু একটা খেতাম, ভাত খেতাম না। তো তারপর এখন তো বাড়িতে নিজের মতো সেই আবার আবার মানে বিকেলের পর আবার তোড়জোড় থাকতো। ওই দিন রাত গাজন ছিল, মানে গাজন দেখতে যাওয়ার একটা তোড়জোড় ছিল। তো সেই দিনগুলো সত্যি খুব মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। এখন তো আর গাজন হয় না, আবার যদি হয় কখনো তো যাব।